ভোট আবহে কয়েকদিন আগে সন্দেশখালী নিয়ে একটি স্প্রিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসে। টাকার বিনিময়ে পরিকল্পিতভাবে নারী নির্যাতনের গল্প সাজানো হয়েছিল বলে ভিডিওতে বলতে শোনা যায় বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে। প্রচারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সফরের মধ্যে রবিবার দ্বিতীয় একটি ভিডিও প্রকাশ্যে এলো, যেখানে সন্দেশখালী ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে আন্দোলন করানোর জন্য ৭২ জন মহিলাকে টাকা ছাড়াও দেওয়া হয়েছিল মোবাইল। ভোট করাতে টাকা, মদ ও অস্ত্রের প্রয়োজনীয়তার কথাও বলতে শোনা যায় বিজেপির মণ্ডল সভাপতিকে। স্প্রিং ভিডিও নিয়ে মুখ না খুললেও এরপরেই সন্দেশখালী নিয়ে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। ব্যারাকপুরে এক প্রচার সভা থেকে তিনি বলেন, সন্দেশখালী নিয়ে তৃণমূল নতুন খেলায় মেতেছে, ভয় দেখানো হচ্ছে মহিলাদের। संदेशखाली में क्या हो रहा है ये पूरा देश देख रहा है। संदेशखाली के गुनहगार को पहले टीएमसी की पुलिस ने बचाया, अब टीएमसी ने एक नया खेल शुरू किया है। टीएमसी के गुंडे संदेशखाली बहनों को डरा रहे हैं, धमका रहे हैं, सिर्फ इसलिए कि अत्याचारी का नाम शाहजहां शेख है। নরেন্দ্র মোদীকে পাল্টা নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমডাঙ্গায় একটি সভা থেকে মমতা বলেন, রাজ্যপালকে না সরিয়ে সন্দেশখালী নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সন্দেশ মোদীর জন্য অপেক্ষা করছে বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। সন্দেশখালী মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে, লজ্জা করে না? যে মা বোনদের হেয় করে, অসম্মান করে, তার মুখ দিয়ে বড় বড় কথা শুনবার জন্য আমরা তৈরি নই। দ্বিতীয় স্প্রিং ভিডিও নিয়ে মুখ খুলেছে কংগ্রেস এবং সিপিএমও। বিজেপি তৃণমূল অশুভ আতাত বলে অভিযোগ তাদের। নারী নির্যাতনের বিষয়টা মোদী টান করিয়ে নিয়ে চলে গেল সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে। এটাই দুর্ভাগ্য। লক্ষ্য করে দেখবেন, মোদী কিন্তু শাহজাহান শেখের কথা বলছে, মোদী কিন্তু কখনো উত্তম সর্দার বা শিবু হাজরার কথা বলছে না। লক্ষ্য করে দেখবেন এগুলো। এখন গঙ্গাধরকে দিয়ে যা বলানো হচ্ছে, ও যা বলছে, তাতে আমি মনে করছি বসিরহাট লোকসভার প্রার্থী হিসেবে সন্দেশখালীর ভোটারদের একটা মাইন্ড চেঞ্জ করে দেওয়ার জন্য একটা নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। সন্দেশখালীর দ্বিতীয় স্প্রিং ভিডিও প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই পড়ে গিয়েছে শোরগোল। সাজানো ঘটনা বলে একাধিকবার অভিযোগ করেছিল তৃণমূল। দ্বিতীয় ভিডিও সেই প্রশ্ন তুলে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।